च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ। গুরুভাব পূর্বার্থ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা ২৬। ভাব সমাধি ও দর্শন সম্বন্ধে কয়েকটি কথা। ঠাকুরের নির্বিকল্প ভূমিতে সর্বদা থাকিবার সংকল্প ও উক্ত ভূমির স্বরূপ। 11 মাস দক্ষিণেশ্বরে অবস্থান করিয়া শ্রীমৎ তোতাপুরী চলিয়া গেলেন। ঠাকুরের তখন দৃঢ় সংকল্প হইল, আমি আমার রাজ্যে আর না থাকিয়া নিরন্তর শ্রী ভগবানের সহিত একত্বানুভবে বা অদ্বৈত জ্ঞানে অবস্থান করিব এবং তিনি তদ্রূপ আচরণও করিতে লাগিলেন। সে বড় অপূর্ব কথা। তখন ঠাকুরের শরীরটা যে আছে সে বিষয়ের আদৌ হুঁশ ছিল না। খাইব, শুইব, শৌচাদি করিব, এই সকল কথারও মনে উদয় হইত না। তো অপরের সহিত কথাবার্তা কহিব, সে তো অনেক দূরের কথা। সে অবস্থায় আমি আমার ও নাই, আর তুমি তোমারও নাই, দুই নাই, একও নাই। কারণ দুই এর স্মৃতি থাকিলে তবে তো একের উপলব্ধি হইবে। সেখানে মনের সব বৃত্তি স্থির, শান্ত, কেবল কিমপি সতত বোধং কেবলানন্দরূপম নিরুপমমতিবেলং নিত্যমুক্তং নিরীহম নিরবধি গগনাভং নিষ্কলং নির্বিকল্পং হৃদি কলয়তি বিদ্বান ব্রহ্মপূর্ণং সমাধৌ প্রকৃতি বিকৃতি শূন্যং ভাবনাতীত ভাবম। বিবেক চূড়ামণি 408 থেকে 409। কেবল আনন্দ, আনন্দ। তার দিক নাই, দেশ নাই, আলম্বন নাই, রূপ নাই, নাম নাই। কেবল অশরীরী আত্মা আপনার অনির্বচনীয় আনন্দময় অবস্থায় মনোবুদ্ধির গোচরে যত প্রকার অবস্থিত ভাবরাশি আছে, সে সকলের অতীত এক প্রকার ভাবাতীত ভাবে অবস্থিত, যাহাকে শাস্ত্র আত্মায় আত্মায় রমণ বলিয়া নির্দেশ করিয়াছেন। এই প্রকার এক অনির্বচনীয় অবস্থার উপলব্ধি ঠাকুরের তখন নিরন্তর হইয়াছিল। ঠাকুরের মনের অদ্ভুত গঠন। ঠাকুর বলিতেন, বেদান্তের নির্বিকল্প সমাধি উপলব্ধিতে উঠিবার পথে সংসারের কোনো পদার্থ বা কোনো সম্বন্ধই তাহার অন্তরায় হয় নাই। কারণ পূর্ব হইতেই তো তিনি শ্রী শ্রী জগদম্বার শ্রীপাদপদ্ম সাক্ষাৎকার করিবার নিমিত্ত যত প্রকার ভোগ বাসনা ত্যাগ করিয়াছিলেন। মা, এই নে তোর জ্ঞান, এই নে তোর অজ্ঞান, এই নে তোর ধর্ম, এই নে তোর অধর্ম, এই নে তোর ভালো, এই নে তোর মন্দ, এই নে তোর পাপ, এই নে তোর পুণ্য, এই নে তোর যশ, এই নে তোর অযশ। আমায় তোর শ্রীচরণে শুদ্ধা ভক্তি দে, দেখা দে। এই বলিয়া মন হইতে ঠিক ঠিক সকল প্রকার বাসনা কামনা শ্রী শ্রী জগন্মাতাকে ভালোবাসিয়া তাহার জন্য ত্যাগ করিয়াছিলেন। হায়, সে একাঙ্গী ভক্তি প্রেমের কথা কি আমরা উপলব্ধি দূরে থাক একটুও কল্পনা করিতে পারি? আমরা মুখে যদি কখনো শ্রী ভগবানকে বলি, ঠাকুর এই নাও আমার যাহা কিছু সব, তো বলিবার পরই আবার কাজের সময় ঠাকুরকে তাড়াইয়া সেসব আমার আমার বলিতে থাকি এবং লাভ লোকসান খতাই। প্রতি কার্যে লোকে কি বলবে ভাবিয়া নানা প্রকার তোলাপাড়া ছোটাছুটি করি।
ভবিষ্যতের ভাবনা ভাবিয়া কখনো আকুল পাথারে, আবার কখনো বা আনন্দে ভাসি, এবং মনে মনে একথা স্থির নিশ্চয় করিয়া বসিয়া আছি যে দুনিয়াটা আমরা আমাদের উদ্যমে একেবারে ওলটপালট করিয়া না দিতে পারিলেও কতকটাও ঘুরাইতে ফিরাইতে পারি। ঠাকুরের তো আমাদের মতো চুয়াচোর মন ছিল না। তিনি যেমন বলিতেন, মা, এই তোর দেওয়া জিনিস তুই নে, অমনি তদ্দণ্ড হইতে তাহার মন আর সে সকলের প্রতি লালসাপূর্ণ দৃষ্টিপাত করিল না। বলে ফেলেছি কি করি, না বললে হতো, মনের এইরূপ ভাব পর্যন্ত তখন হইতে আর উদিত হইত না। সেই জন্যই দেখিতে পাই, ঠাকুর যখনই যাহা শ্রী শ্রী জগদম্বাকে দিবেন বলিয়াছেন, তাহা আর কখনো আমার নিজের বলিতে পারেন নাই। ঠাকুরের সত্যনিষ্ঠা। এখানে ওই বিষয়ে আর একটি কথাও আমরা পাঠককে বলিতে ইচ্ছা করি। ঠাকুর শ্রী শ্রী জগন্মাতাকে ধর্মাধর্ম, পুণ্য পাপ, ভালো মন্দ, যশ অযশ প্রভৃতি শরীর মনের সর্বস্ব অর্পণ করিয়াও, মা, এই নে তোর সত্য, এই নে তোর মিথ্যা, এই কথাটি বলিতে পারেন নাই। উহার কারণ ঠাকুর নিজ মুখেই এক সময়ে আমাদের নিকট ব্যক্ত করিয়াছিলেন। বলিয়াছেন, ঐরূপে সত্য ত্যাগ করিলে শ্রী শ্রী জগন্মাতাকে সর্বস্ব যে অর্পণ করিলাম, এ সত্য রাখিব কি রূপে? বাস্তবিক সর্বস্ব অর্পণ করিয়াও কি সত্যনিষ্ঠায় না আমরা তাহাতে দেখিয়াছি। যেদিন যেখানে যাইব বলিয়াছেন, সেদিন ঠিক সময়ে তথায় উপস্থিত হইয়াছেন। যাহার নিকট যে জিনিস লইব বলিয়াছেন, তাহার নিকট ভিন্ন অপর কাহারও নিকট তাহা লইতে পারেন নাই। যে দিন বলিয়াছেন, আর অমুক জিনিসটা খাইব না বা অমুক কাজ আর করিব না, সেই দিন হইতে তাহা খাইতে বা করিতে পারেন নাই। ঠাকুর বলিতেন, যার সত্যনিষ্ঠা আছে সে সত্যের ভগবানকে পায়। যার সত্যনিষ্ঠা আছে, মা তার কথা কখনো মিথ্যা হতে দেয় না। বাস্তবিকও ওই বিষয়ের কতই না দৃষ্টান্ত আমরা তাহার জীবনে দেখিয়াছি। তাহার মধ্যে কয়েকটি পাঠককে এখানে বলিলে মন্দ হইবে না। ওই বিষয়ের প্রথম দৃষ্টান্ত, দক্ষিণেশ্বরে একদিন পরমা ভক্তিমতী গোপালের মা ঠাকুরকে ভাত রাঁধিয়া খাওয়াইবেন। সব প্রস্তুত, ঠাকুর খাইতে বসিলেন। বসিয়া দেখেন ভাতগুলি শক্ত রহিয়াছে, সুসিদ্ধ হয় নাই। ঠাকুর বিরক্ত হইলেন ও বলিলেন, এ ভাত কি আমি খেতে পারি? ওর হাতে আর কখনো ভাত খাব না। ঠাকুরের মুখ দিয়া ওই কথাগুলি বাহির হওয়ায় সকলে ভাবিলেন ঠাকুর গোপালের মাকে ভবিষ্যতে সতর্ক করিবার নিমিত্ত ঐরূপ বলিয়া ভয় দেখাইলেন মাত্র, নতুবা গোপালের মাকে যে রূপ আদর যত্ন করেন তাহাতে তাহার হাতে আর খাইবেন না, ইহা কি হইতে পারে? কিছুক্ষণ বাদেই আবার গোপালের মাকে ক্ষমা করিবেন এবং ওই কথাগুলির আর উচ্চবাচ্য হইবে না। কিন্তু ফলে তাহার সম্পূর্ণ বিপরীত হইল। কারণ উহার অল্পকাল পরেই ঠাকুরের গলায় অসুখ হইল। ক্রমে উহা বাড়িয়া ঠাকুরের ভাত খাওয়া বন্ধ হইল এবং গোপালের মার হাতে আর একদিনও ভাত খাওয়া হইল না। ওই দ্বিতীয় দৃষ্টান্ত, একদিন ঠাকুর দক্ষিণেশ্বরে ভাবাবস্থায় বলিতেছেন, এরপরে আর কিছু খাব না, কেবল পায়সান্ন, কেবল পায়সান্ন। শ্রী শ্রী মা ওই সময়ে ঠাকুরের খাবার লইয়া আসিতেছিলেন। ওই কথা শুনিতে পাইয়া এবং ঠাকুরের শ্রীমুখ দিয়া যে কথা যখনই নির্গত হয় তাহা কখনোই নিরর্থক হয় না জানিয়া ভয় পাইয়া বলিলেন, আমি মাছের ঝোল ভাত রেঁধে দেব, খাবে, পায়েস কেন?
ঠাকুর ঐরূপ ভাবাবস্থায় বলিয়া উঠিলেন, না, পায়সান্ন। তাহার অল্পকাল পরেই ঠাকুরের গলদেশে অসুখ হওয়ায় বাস্তবিকই আর কোনরূপ ব্যঞ্জনাদি খাওয়া চলিল না। কেবল দুধ ভাত, দুধ বার্লি ইত্যাদি খাইয়াই কাল কাটিতে লাগিল। ওই তৃতীয় দৃষ্টান্ত। কলিকাতার প্রসিদ্ধ দানশীল ধনী শম্ভুচন্দ্র মল্লিক মহাশয়কেই ঠাকুর তাহার 4 জন রসদদারের ভিতর দ্বিতীয় রসদদার বলিয়া নির্দেশ করিতেন। রানী রাসমণির কালীবাটির নিকটই তাহার একখানি বাগান ছিল। উহাতে তিনি ভগবত চর্চায় ঠাকুরের সঙ্গে অনেক কাল কাটাইতেন। ওই বাগানে তাহার প্রতিষ্ঠিত একটি দাতব্য ঔষধালয়ও ছিল। শ্রী রামকৃষ্ণদেবের পেটের অসুখ অনেক সময়ই লাগিয়া থাকিত। একদিন ঐরূপ পেটের অসুখের কথা শম্ভুবাবু জানিতে পারিয়া তাহাকে একটু আফিম সেবন করিতে ও রাসমণির বাগানে ফিরিবার সময় উহা তাহার নিকট হইতে লইয়া যাইতে পরামর্শ দিলেন। ঠাকুরও সে কথায় সম্মত হইলেন। তাহার পর কথাবার্তায় ওই কথা 2 জনেই ভুলিয়া যাইলেন। জগদম্বা বেচালে পা পড়িতে দেন না। শম্ভুবাবুর নিকট হইতে বিদায় গ্রহণ করিয়া পথে আসিয়া ঠাকুরের ওই কথা মনে পড়িল এবং আফিম লইবার জন্য পুনরায় ফিরিয়া আসিয়া দেখিলেন শম্ভুবাবু অন্দরে গিয়াছেন। ঠাকুর ওই বিষয়ের জন্য তাহাকে আর না ডাকাইয়া তাহার কর্মচারীর নিকট হইতে একটু আফিম চাহিয়া লইয়া রাসমণির বাগানে ফিরিতে লাগিলেন। কিন্তু পথে আসিয়াই ঠাকুরের কেমন একটা ঝোঁক আসিয়া পথ আর দেখিতে পাইলেন না। রাস্তার পাশে যে জলনালা আছে তাহাতে যেন কে পা টানিয়া লইয়া যাইতে লাগিল। ঠাকুর ভাবিলেন, এ কি, এ তো পথ নয়, অথচ পথও খুঁজিয়া পান না। অগত্যা কোন রূপে দিক ভুল হইয়াছে ঠাওরাইয়া পুনরায় শম্ভুবাবুর বাগানের দিকে চাহিয়া দেখলেন সেদিকের পথ বেশ দেখা যাইতেছে। ভাবিয়া চিন্তিয়া পুনরায় শম্ভুবাবুর বাগানের ফটকে আসিয়া সেখান হইতে ভালো করিয়া লক্ষ্য করিয়া পুনরায় সাবধানে রাসমণির বাগানের দিকে অগ্রসর হইতে লাগিলেন। কিন্তু 2-1 পা আসিতে না আসিতে আবার পূর্বের মতো হইল। পথ আর দেখিতে পান না। বিপরীত দিকে যাইতে পা টানে। এইরূপ কয়েকবার হইবার পর ঠাকুরের মনে উদয় হইল, ওহ, শম্ভু বলিয়াছিল আমার নিকট হইতে আফিম চাহিয়া লইয়া যাইও। তাহা না করিয়া আমি তাহাকে না বলিয়া তাহার কর্মচারীর নিকট হইতে উহা চাহিয়া লইয়া যাইতেছি। সেই জন্যই মা আমাকে যাইতে দিতেছেন না। কর্মচারীর শম্ভুর হুকুম ব্যতীত দেওয়া উচিত নয়, আর আমারও শম্ভু যেমন বলিয়াছে তাহার নিকট হইতেই লওয়া উচিত। নইলে যেভাবে আমি আফিম লইয়া যাইতেছি উহাতে মিথ্যা ও চুরি এই 2টি দোষ হইতেছে। সেই জন্যই মা আমায় অমন করিয়া ঘুরাইতেছেন, ফিরিয়া যাইতে দিতেছেন না। এই কথা মনে করিয়া শম্ভুবাবুর ঔষধালয়ে প্রত্যাগমন করিয়া দেখেন সে কর্মচারীও সেখানে নাই, সেও আহারাদি করিতে অন্যত্র গিয়াছে। কাজেই জানালা গলাইয়া আফিমের মোড়কটি ঔষধালয়ের ভিতর নিক্ষেপ করিয়া উচ্চস্বরে বলিলেন, ওগো, এই তোমাদের আফিম রহিল, বলিয়া রাসমণির বাগানের দিকে চলিলেন। এবার যাইবার সময় আর তেমন ঝোঁক নাই, রাস্তাও বেশ পরিষ্কার দেখা যাইতেছে। বেশ চলিয়া গেলেন। ঠাকুর বলিতেন, মার উপর সম্পূর্ণ ভার দিয়েছি কিনা, তাই মা হাত ধরে আছেন, একটুকু বেচালে পা পড়তে দেন না। ঐরূপ কতই না দৃষ্টান্ত আমরা ঠাকুরের জীবনে শুনিয়াছি। চমৎকার ব্যাপার! আমরা কি এ সত্যনিষ্ঠা, এ সর্বাঙ্গীন নির্ভরতা এতটুকু কল্পনাতেও অনুভব করিতে পারি? ইহা কি সেই প্রকারের নির্ভর ঠাকুর যাহা আমাদিগকে রূপকোচ্ছলে বারংবার বলিতেন? ওদেশে ঠাকুরের জন্মস্থান কামারপুকুরে
মাঠের মাঝে আলপথ আছে, তার উপর দিয়ে সকলে এক গা থেকে আরেক গায়ে যায়। সরু আলপথ, চলে গেলে পাছে পড়ে যায়, সেজন্য বাপ ছোট ছেলেটিকে কোলে করে নিয়ে যাচ্ছে, আর বড় ছেলেটি শেয়ানা বলে নিজেই বাপের হাত ধরে সঙ্গে যাচ্ছে। যেতে যেতে একটা শঙ্খচিল বা আর কিছু দেখে ছেলেগুলো আহ্লাদে হাততালি দিচ্ছে। কোলের ছেলেটি জানে বাপ আমায় ধরে আছে, নির্ভয়ে আনন্দ করতে করতে চলেছে। আর যে ছেলেটা বাপের হাত ধরে যাচ্ছিল, সে যেই পথের কথা বলে বাপের হাত ছেড়ে হাততালি দিতে গেছে, আর অমনি ঢিপ করে পড়ে গিয়ে কেঁদে উঠল। সেই রকম মা যার হাত ধরেছেন তার আর ভয় নেই, আর যে মার হাত ধরেছে তার ভয় আছে, হাত ছাড়লেই পড়ে যাবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।